আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আর কি কাজকর্ম যা যা করি সেগুলি আর কি। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে দিতেছিলাম। আজকে ওয়েদারও তেমন ভালো না। তো যাই হোক, কাপড়গুলো নাড়তে গিয়ে বারবারই আটকে যাচ্ছিলাম, যেহেতু নাড়ার মাঝে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর পরই টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, যার জন্য কাপড়গুলো নেড়েও শান্তি পাইনি আজকে সারাদিন। তো যাই হোক, ওইবার যে কাপড় রুমে নিয়েছি আবার বাহিরে দিয়েছি। তো রোদ দেখে বাহিরে নিয়ে আসি, আবার বৃষ্টি দেখে রুমে নিয়ে যাই, এরকমটাই করতে হয়েছে আর কি। তো আমি যে এখানে বসে বয়স দিতেছিলাম রুমে বসে, তো এরই পাশে হচ্ছে বাচ্চারা আর কি খেলা করতেছিল। প্রত্যেকটা বাচ্চা বিকেলে খেলা করে, তো সেই জন্য একটু সাউন্ড শোনা যাচ্ছে আর কি। সবাই একটু মানিয়ে নেবেন, কিছুই করার নেই, গ্রামের যেহেতু বাচ্চারা এভাবেই খেলাধুলা করে। তো এদিকে হচ্ছে আর কি আমি কাপড়গুলো নাড়তেছিলাম, তো এগুলি আর কি করতেছিলাম একে একে। তো বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি সকালের নাস্তা, তো আমিও হচ্ছে নাস্তা করে নিয়েছি। তো করে নিয়ে হচ্ছে আর কি কাজে লেগে পড়েছি। এক এক সময় এক এক রকমভাবে করি। তো যাই হোক, আজকে হচ্ছে নাস্তা করি আর কি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, যার জন্য হচ্ছে সেরকম কোনো ঝামেলা ছিল না, একদম রিল্যাক্সেই সব কিছু করতেছিলাম। তো এদিকে আমার কাপড় নাড়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওয়েদার যেহেতু তেমন একটা ভালো নয়, বৃষ্টিময় ওয়েদার, তাই সারাক্ষণই আর কি বৃষ্টি পড়তেছিল। তো যাই হোক, এইগুলি আর কি। তো এদিকে হচ্ছে দুপুরের কাটাকাটি সব কিছু করে আর কি, সবজি যা যা রান্না করে সব কিছুই কেটে কুটে নিয়ে আর কি রান্না বসিয়ে দিয়েছি। তো এক পাশে হচ্ছে আলুর দম ভাজা হয়েছে, আরেক পাশে হচ্ছে চিচিঙ্গা দিয়ে আর কি শিং মাছ দিয়ে তরকারি রান্না চলছে। তো এইগুলি আর কি। তো রান্না বান্না শেষে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে রুমটা ভালোভাবে ক্লিন করে নিতেছিলাম। তো বাচ্চাদের ঘর যত পরিষ্কারই করি না কেন, তারপর আবার সেই নোংরা হয়ে যায়, তারপর আবার নতুনভাবে করতে হয়। তো এরকমটাই করতে হয় আর কি। তো এখানে দুপুর রান্নাবান্না শেষে তো এখানে ছিল হচ্ছে চিচিঙ্গা দিয়ে শিং মাছের তরকারি। তো আর এইদিকে ছিল হচ্ছে আলুর গড়গড়া আর কি, গড়গড়া বা আলুর দম যে যাই বলেন না কেন। আর সেই সাথে হচ্ছে পাট শাক। তো পাট শাকটা তো সবার খুবই পছন্দের, যেহেতু শুকনো মরিচ আজকে মিসিং আর কি। তো শুকনো মরিচটা হলে হয় কি খেতে আরও বেশি ভালো লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো এরই মধ্যে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি মেয়েকে নিয়ে শুয়েছি, ঘুম পাড়াবো। তো এরই মধ্যে বাবা আর বোন হচ্ছে হঠাৎ করে চলে আসছে, আমাকে কিছুই জানায়নি। যেহেতু জানালে হচ্ছে আমি কিছু একটা ঝামেলা করব। তো যাই হোক, মানে খাবার দাবারের ঝামেলা করবো, আয়োজন করবো, সেটা কি বলতেছিলাম আর কি। তো এখানে হচ্ছে আসার সময় মালটা, তারপর আম, আরও অনেক কিছু আর কি ফল নিয়ে আসছেন। তো আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিলো, তো এরই মধ্যেই হচ্ছে বাবা চলে আসছে আর বোন আসছে। তো ওদেরকে দেখে আবার লাফ দিয়ে উঠে বসে গিয়েছে। তো ও তো এমনি তো নানা ভাই নানামণি খালামণি সবার খুবই পাগল। তো ওদেরকে দেখলে ও আর কিভাবে ঘুমায়। তো এখানে হচ্ছে আমাদের গাছে ঢেউয়া ফল নিয়ে আসছিল, যেহেতু কিছু পেকেছিল। তো সেই সাথে মালটা, ড্রাগন, আম, এগুলি আর কি। তো আমার মা হচ্ছে পা ভাঙা নিয়ে আমার ছেলের জন্য আবার হচ্ছে নিজ হাতে ভালোবেসে খিচুড়ি রান্না করে দিয়ে দিয়েছেন। তো সেটাও নিয়ে আসছে। তো এরকমই হাবিজাবি অনেক কিছুই নিয়ে আসছে। তো আমার মেয়ে হচ্ছে ওরা আসার পরই আর কি ওদের পেছনে আর ছাড়ছে না, ও আর ঘুমোবে না, ওদের পেছনেও ছাড়বে না। তো এরকমটাই করতেছিল আর কি, সে নাকি তাদের সাথে চলে যাবে। তো এদিকে মা হচ্ছে 2 বক্স ভর্তি করে আর কি এরকমভাবে খিচুড়ি রান্না করে দিয়ে দিয়েছে দেশি মুরগি দিয়ে। তো এটাই আর কি নানা নানার ভালোবাসা নাতিনদের জন্য, তো এরকমই হয়। তো আমার মেয়ে হচ্ছে আর কি কিছুক্ষণ পর তার পাশের বাড়ির দাদুর কাছ থেকে নিয়ে আসছে পানের বাটা তার নানা ভাইয়ের জন্য, সে এতটাই ভালোবাসে তার নানা ভাইকে। তো এখানে এনে হচ্ছে তার নানা ভাইকে দিতেছিল আর কি। তো ওরা যেহেতু অল্প সময়ের জন্য আসছে, তো আমাদেরকে হঠাৎ করেই সারপ্রাইজ দিতে আসছিল আর কি। তো এদিকে মেয়েও কিন্তু রেডি হয়ে গিয়েছে, ওদের সাথে চলে যাবে। তো মেয়েকে রেডি করিয়ে দিলাম, সে তো এখন চলে যাবে তার নানা ভাইয়ের সাথে। সে কতটা খুশি, তো ওর খুশিটা দেখে ভালো লাগছে। তো এই প্রথম মেয়ে আমাকে ছেড়ে যাচ্ছে, তো আমাকে আর ওর বাবাকে ছেড়ে। তো এমনি তো ওর বাবাকে নিয়ে গিয়েছিল, কিন্তু এই প্রথম হচ্ছে আমাদেরকে ছেড়ে যাচ্ছে আর কি, সে তো খুব খুশি। তো যাই হোক, মেয়ের আনন্দের কথা ভেবেই দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কষ্ট লাগছিল, রুম একদম ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু মেয়ে কিছুক্ষণ পর পরই তার বাবার কথা বলতো আর অনেক কিছু বলতো। তো মেয়েরা যত কথা বলে ছেলেরা তো এরকম বলে না। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবেলা আর কি সবাই মিলে একটু বসলাম, মুড়ি মাখা খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আশির স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।